সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি শতকোটি প্রণাম এবং সালাম। হ্যালো গাইস, আপনারা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন, সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক ভালোবাসা এবং লাল গোলাপের শুভেচ্ছা। তো যারা আমার এই চ্যানেলে আজকে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন, তাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আবারও ভালোবাসা। তো আমি যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো হচ্ছে জিন, পরি, ভূত, প্রেত, পিচাস, মাসান কালী, যত প্রকার অপদেবতা আছে তাদের কাজ করে দিয়ে থাকি। তারপরে হইল অবৈধ বিচ্ছেদ, বশীকরণ এবং বানের কাজ করে থাকি, এবং জিন পরি দিয়ে হাজিরা দেখি আমি। তো আপনারা চাইলে আমার সঙ্গে লিখিত কন্ট্যাক্টে বা স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারেন। কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো এটা ছিল আজকের বিশেষ কথা। তো এখন যে কথা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো প্রেত সাধনা। এটা হলো আপনার 3 দিনের সাধনা। আমি নিয়মগুলো বলে দিব, তারপরে আমি আপনার কাছে মন্ত্র লিখে দিব, কারণ এটি মন্ত্র উচ্চারণ করতে গেলে আপনারা বুঝবেন না, এই জন্য আমি সুন্দর করে লিখে দেব, আপনারা এই মন্ত্রটা দেখে পাঠ করবেন। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, এই প্রেত সাধনা করতে গেলে আপনাকে একটা পঞ্জিকা খুঁজে নিতে হবে। পঞ্জিকা খুঁজে নেবেন। এই পঞ্জিকা খুঁজে নেওয়ার পরে দেখবেন মূলা নক্ষত্র কবে। এই মূলা নক্ষত্রের আগে 3 দিন আগে থেকে আপনাকে নিরামিষ খাইতে হবে, পেঁয়াজ রসুন ছাড়া, মাছ মাংস ছাড়া নিরামিষ খাইতে হবে। এখন যেদিন আপনার মূলা নক্ষত্র আছে, এইরকম লাল কাপড় পরে বাবলা গাছ আপনাকে খুঁজতে হবে। এই বাবলা গাছের নিচে বসে আপনাকে এই মন্ত্রটা 108 বার জপ করতে হবে। এভাবে আপনি 3 দিন জপ করবেন। 3 দিনে আপনার কাজ শেষ। 3 দিনে কিন্তু আপনি একবারে 100% রেজাল্ট পাবেন। তো আপনি এই বাবলা গাছের নিচে বসবেন। বসে আপনি যখন এই মূলা নক্ষত্রটা থাকবে ওই দিন থেকে শুরু করে 3 দিনের কথা করবেন। তো 108 বার মন্ত্রটা জপ করুন। মন্ত্রটা হলো 1 লাইনের মন্ত্র, বেশি সময় লাগবে না পাঠ করতে, আপনারা অনায়াসে পাঠ করতে পারবেন। আপনার পাঠ করতে কত সময় লাগবে? সর্বোচ্চ মনে করেন যে 10 মিনিট বা 20 মিনিট সর্বোচ্চ সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। তো যখন আপনি মন্ত্রটা জপ করবেন তখন একাগ্র মনকে স্থির করে, যাকে আপনি সাধনা করতেছেন, যে প্রেতটাকে সাধনা করতেছেন, তাকে একটা কল্পনা করে মন স্থির করে এই মন্ত্রটা জপবেন। তিন দিনের দিন আপনার কাছে প্রেত চলে আসবে এবং মাংস বলবে। ঠিক আছে, মাংস বলবে। তো মাংস যখন বলবে তখন আপনি আপনার মনের যে ইচ্ছা, মনের যে কামনা, এটা বলবেন প্রেতকে। তখন সে আপনার মনোবাসনা পূর্ণ করবেন। তো আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব সেটা হলো যে আপনি বলবেন প্রেতকে, আমি তোমাকে যখন ডাকবো তখন তুমি চলে আসবা, যে কাজের কথা বলবো সে কাজ করে দিবা, যেখানে পাঠাবো সেখানে তোমাকে যাইতে হবে। এই 3টা কথা বলে আপনি প্রেতকে ছেড়ে দিন। ওই দিন আর ডাকবেন না, তারপরে থেকে আপনি ডাকুন। এবং কি নামে আপনি তাকে ডাকবেন, তাকে বলবেন যে আমি তোকে কি নামে ডাকলে তুই আমার কাছে চলে আসবি। এটা এভাবে বলে আপনি প্রেতকে বিদায় করে দিন। তারপর থেকে আপনি আপনার কাজ করুন এবং মনোবাসনা পূর্ণ করুন। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন, সকলকে আমার হৃদয় থেকে জানাচ্ছি আন্তরিক মোবারক এবং ভালোবাসা এবং শুভেচ্ছা। এই বলে আজকে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করছি।